এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার দুরুদে আসে খয়ুতালা ইয়া নবী। আপনাদের শায়েরের মতো শায়েকদের মতো তো আমি শায়েকগুলো গাইতে পারি না, তবুও চেষ্টা করি একটু। বলেন নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়ুতালা, বলেন আপনার দুরুদে আসে খয়। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। এখানে একটা ভেজাল দেখলাম। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কি ইমানদার বিশ্বাসীরা। আল্লাহ মানুষরে ডাকে নাই, মানুষের ভিতরে ভেজাল বাঁধাবে, নবীর পক্ষে থাকবে না। এই জন্য এটা সাফ আগে আল্লাহ ভেজাল বাঁধে সাফ করে দিছে যে ওরা তো নাসের মধ্যে, মানুষের মধ্যে ওরা ভেজাল থাকবে। আমি মানুষের ডাক দিই, ইমানদারদের ডাক দিছি যারা আমাকে মানে আমার রাসূলকে ভালোবাসে। যারা বলেন ঠিক কিনা? এরে আপনার দুরুদ পড়ে আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। বলেন নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে খয়ুতালা, বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় সে গলার মালা ইয়া নবী। যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় সে গলার মালা ইয়া নবী। বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে খয়ুতালা, বলেন আপনার দুরুদে ওগো কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা, ওগো সুন্নি ভাইদের এই মিনতি শোনেন কামলিওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই কদম তলা ইয়া নবী। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, এ মুসলমান নবী ডাক দে উম্মতের রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি নবী উম্মতের মঙ্গলের জন্য। দুনিয়া গমন করেছে নবী উম্মতের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ বন্ধু দিলের কান্ডা লাগা শোনো, রাসূল বললেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, উনি নামাজ পড়েন, মনে আসেনি বাবা শুরু করেছিলাম, অনেকের মনে থাকবে হুজুর এই ওয়াজটা করলেন, আবার আমি সময় ফেলে আসবে এদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেগানা নারী চেহারা দেখা হারাম, মনে আসেনি? যেটা বলেন আছে কি না? এবার হযরত সালাবা রাসূলুল্লাহর পিছনে সালাত আদায় করে বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ
এক বাড়ির কোল দিয়ে যাইতেছে, দেখে একটা নারী একটা মেয়ে গোসলখানায় গোসল করে, আর এত জোরে বাতাস আসছে, বাতাসে পর্দা সরে গেছে, মেয়েটার গোসল করা অবস্থায় সালাবার রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা দেখে ফেলছে। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে সালাবা চোখের পানি ছেড়ে ডাক দেব, রব্বে কারীম, এ রব্বে কারীম, আমি আমার চোখের জিনা করে ফেললাম, আর এই খবর যদি আমার নবী জানতে পারে রে, এই খবর যদি আল্লাহ পাক আমার হাবিবরে জানায়া দেয়, নবী বড় কষ্ট পাবে। আমি বেগানা নারী দেখে ফেলেছি। আজকে উলামা একরাম যারা ওয়াজ করো মাঠে ময়দানে, আজকে আলেম ওলামারা যারা আজকে বড় বড় কথা বলো, আলোচনা শুনে নাও। এবার হযরতে সালাবা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে কান ধরে বসে পড়ছে, ডাক দে বলে, আমার আল্লাহ, আমি যে বেগানা নারী দেখে ফেললাম, আল্লাহ আমি তো দেখার কোনো চিন্তাও করি নাই, কিন্তু বাতাসে শিয়া পর্দা সরে গেছে, ওই নারীকে আমি দেখে ফেলেছি। রব্বে কারীম, এই সংবাদ যদি রাসূলুল্লাহ জানতে পারে তাহলে ইসলামের কলঙ্ক হবে। এই সংবাদ যদি আমার নবী জানতে পারে, আমার নবী বড় কষ্ট পাবে। এই সংবাদ যদি জানতে পারে রে, মুসলমানেরা কষ্ট পাবে। না না, আমি আর রাসূলুল্লাহর সামনে যাব না, রাসূলকে এই মুখ দেখাবো না। এই বলিয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা, ও আমার যুবক বাবারা, যুবক ভাইয়েরা আমার শুনে নাও, মাহফিল দিতেছো শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। হযরত সালাবা উনি জঙ্গলে চলে গেলেন, পাহাড়ি জঙ্গলে পাহাড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ নামাজ আদায় করে একদিন নয়, দুদিন নয়, কটা দিন পার হয়ে গেল। জিবরিল আমিন এসে আমার নবীকে ডাক দে, বলা, হাবিব, আপনি সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেন, অথচ আপনার প্রিয় সাহাবী সালাবা একটু নজর দিন, ওর দিকে নজর দেন, সালাবার দিকে নজর দেন। রাসূল দিন আসরের নামাজ পড়িয়া আদায় করিয়া সাহাবীদের ডাক দে, বলে, সাহাবীরা রে, আমার সালাবা কোথায়? সালাবার তো দেখি না, কয়টা দিন সালাবারে দেখি না। আর সাহাবীরা বলে, নবী গো, আপনার যুবক সাহাবী হয়তো দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে, নয়তো কোথাও আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে, না হয় কোথাও চলে গেছে। আমার নবী কয়, না, তোমরা খবর নাও, সালাবার খবর নাও। সাহাবীরা চলে গেলেন সালাবার খবর নেওয়ার জন্য। বাড়িতে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত, ভিতর থেকে আসসালাইকুম আসসালাম, বলে, আপনি কি সালাবার বাবা? বলে, হ্যাঁ। আমার নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই, রাসূল খবর নেওয়ার জন্য পাঠিয়েছে আমাদেরকে। আরে বাবা ডাক দে, কয়, বাজান রে, আমি সালাবার খবর নিতে আইছো, আমার সালাবার খবর আমি জানি না, কিচ্ছু বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। وعلى آل سيدنا, ও তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো, মদিনাতে কাঁদেন নবী। আরো জোরে বলেন, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো, মদিনাতে। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায়, দুরুদ সালাম পাঠাও তোমরা। আরো জোরে বলেন, দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো, মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা, এর আরো জোরে, কত সাহাবীরা জান্নাত পেল
হইয়া তোমরা শোনো গমন দিয়া তোমরা শোনো গমন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে ওরে হাফসি বেল্লাল নবী বেল কান্দিয়া কান্দিয়া হায় হায় হাফসি বেল্লাল নবী বেল দিয়া তোমরা শোনো গমন দিয়া তোমরা শোনো গমন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া যুবক বেড়া জোরে জোরে বলেন মদিনাতে কাঁদেন নবী আর দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা তোমরা শোনো গমন দিয়া তোমরা শোনো গমন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে আরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগ আল্লাহ আমায় ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগ মওলা মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম ইয়া তোমরা শোনো গমন দিয়া তোমরা শোনো গমন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া হায় হায় মদিনাতে ও নবীর প্রেমিকেরা রে দিলের কান লাগা শোনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো নবী গো ও মায়ের নবী আপনার সালাবার বাবা সালাবার খবর জানে না নবী বললেন আমি নিজেই যাব খবর নেওয়ার জন্য রাসূলুল্লাহ চলে গেলেন খবর নেওয়ার জন্য সালাম দেয় বাড়িতে যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নবীকে দেখে সালাবার বাবা বড় আনন্দিত হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসেন ভিতরে আসেন রাসূলুল্লাহ ভিতরে গেলেন ডাক দিয়ে বলে সালাবার বাবা আমার সাহাবী কই আজ কটা দিন আমি তারে দেখি না মনটা বড় ছটপট করে সাহাবী কি দেখার জন্য বলো আমার সাহাবী কই আরে বাবার মুখে সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে রে এই বাবা জানে সন্তানের লাশ কত বাড়ি সালাবার বাবা চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিছে চোখের পানি ছেড়ে কান্দার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলতে পারি না আমার সালাবা কোথায় বলতে পারি না রাসূল সঙ্গে সঙ্গে তাকাইলেন ঘরের ভিতরে মাটি খোঁড়া নতুন মাটি খোঁড়া আমার নবীজি ডাক দিয়ে বলেন ও সালাবার বাবা এই ঘরের মধ্যে কেন নতুন মাটি খোঁড়া আর কবরের মতো দেখা যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আর লুকাবো না যেহেতু আপনি আমার সালাবারে এত ভালোবাসেন আমার সালাবা আপনাকে অনেক ভালোবাসতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে ঘরের মধ্যে যে কবরখানা নতুন খোঁড়া দেখছেন এইটাই আমার সালাবার কবর এই জায়গা শুয়ে আছে আপনার প্রেমিক সাহাবী জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা রাসূল বললেন কি হয়েছিল বলো আমার সাহাবী মারা গেছে কিছু বলনি কেন বলে হুজুর আমি কেন উত্তর দিতে পারবো না আমার কাছে একখানা পত্র আছে আমার সন্তান মরে যাওয়ার আগে একখানা চিঠি লিখে থুয়ে গেছে এই চিঠিখানা একমাত্র সাক্ষী প্রমাণ রাসূলের কাছে চিঠিখানা আনা হলো চিঠির মধ্যে লেখা দিয়েছে আমার আব্বা আপনার হক পৃথিবীর মধ্যে 14টা হক জীবিত থাকতে 7টা ইন্তেকালের পরে 7টা হক
এই 14টা হকের একটা হক আমি আদায় করতে পারলাম না গো আমার আব্বাজান, আমার আব্বাজান। আমি মারা যাব জানি না, গভীর রাত্রে না জানি রাত্রে মারা যেতে পারি। যদি মারা যায় আমার লাশখানা পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধোয়াবেন না, আমার লাশখানা নিজেই গোসল করাবেন। আমারে কোনো মোল্লা মুসল্লি ডাকিয়া জানাজা পড়াবেন না, আমার নামাজ আপনি পড়বেন, আমার কবর খনন আপনি করবেন। পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে, আমার যেন লাশটা যেন কোনো গোরস্থানে দেওয়া না হয়, আমার লাশটা যেন ঘরের মধ্যে রেখে দেওয়া হয়। পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে সালাবার মারা গেছে সালাবার কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠিখানা কেন লেখছে, কি জন্য লেখছে আমি জানি না। এই চিঠিখানা দেওয়ার পর আমার সন্তান গত রাত্রে মারা গেছে, আমি গভীর রাত্রে সন্তানের গোসল করাইছি, আমার সন্তানের আমি কাফন দাফন করাইছি জানাজা পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যেটা দাবি করেছিল আমি কোনো গোরস্থানে জানাজা দেই নাই, দাপন করি নাই, আমি ঘরের মধ্যে আমার সন্তানকে রেখে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে সালাবারে। ও আমার প্রিয় সাহাবী সালাবারে, কি এমন অপরাধ করেছিল গো? আরে আমি নবী জানতে পারি নাই, আমার সাহাবীরা জানতে পারি নাই, তুমি কে গুসা করে একা বিদায় হয়ে গেল। আল্লাহ কয় জিবরিল রে, দৌড়ে যা আমার হাবিবের কাছে জানায় ওই চিঠির মানেটা বলে আয়। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার ইতিহাসটা শোনেন নবী গো। নামাজ পড়ে প্রতিদিন যখন আপনার থেকে সালাত আদায় করে রাস্তা দিয়ে আসতো, ওই মসজিদের পাশে এক ইহুদির মেয়ে আপনার সালাবাকে ভালোবেসে ফেলে, প্রতিদিন তাকে প্রেমের বিনোদন করে, প্রেমের তাকে প্রস্তাব দেয়, কিন্তু সে আপনাকে এত ভালোবাসে কোনোদিন রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটাকে এত ভালোবাসে কোনোদিন মেয়ের প্রস্তাবে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে যখন আপনি নামাজ শেষ করি সালাত আদায় করিয়া সাহাবীদের কিনে আলোচনা করতেছিলেন, একটু দেরি হয়ে গেল। সব সাহাবী যখন বাড়ি ফিরতেছিল, আপনার সালাবাও বাড়ি ফিরতেছিল, হঠাৎ এই মুহূর্তে মেয়েটা সালাবাকে ধরে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে যাইয়া সর্বপ্রথম প্রেমের অফার দেয়, কিন্তু রাজি হয় নাই, বিয়ের প্রস্তাব দেয়, রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা তার গায়ের কাপড় ফেলে ফেলে, এতেও কাউন আল্লাহ সালাবা রাজি হয় নাই। এরপরে পণ্যের কাপড়টা খুলিয়া যখন উলঙ্গ হয়ে যায়, তখন সালাবা একটা চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, সালাবা একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। এরপরে সারা রাত দোকানে থাকে। সকালবেলা মেয়েটা ওই সালাবার হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা মনে করছে মারা গেছে সালাবা। এমন ইমানদার সাহাবী, জীবন দেয়া দিছে, ইজ্জত দেয় নাই। ও আমার যুবক বাবারা শুনে নে, আজকে আলোচনাটা নবীর সাহাবীর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। যুবক বাজানেরা, এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে ফজরের নামাজ আদায় করে যখন সালাবার বাবা যাইতেছিল, দেখে সন্তান পড়ে আছে জমিনের মধ্যে। অন্য মানুষের সহযোগিতা নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যা পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুশ হয় নাই। এরপরে হুশ হওয়ার পর চিন্তা করেছে সালাবা যে তাকে হয়তো ওই মেয়ের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। মানুষ যখন জানতে পারবে নবীর সাহাবী অন্য বেগানা পুরুষের ঘর, মহিলার ঘরে গেছে, বেগানা ঘর থেকে বাইর করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। আর আজকে মৌলবীরা দাড়ি টুপি মাথায় নিয়ে অন্য মেয়েদের সঙ্গে রংজং করো, পরের বউ ভেগে নিয়ে চলে যাও।
মুসলমান বাবারা বড় কষ্ট লাগে ইমামতি করতে যায়, মুসলমান মুসল্লির বউ বেগে নিয়ে যাচ্ছ আর বড় বড় ফতোয়া দাও ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। নবীর সাহাবীদের আদর্শ তোমাদের মধ্যে নাই, নবীর আদর্শ তোমাদের মধ্যে নাই। আর এই দুনিয়ার মধ্যে রাসূলের পাগলদের তোমরা নেড়ে কথা বলো, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সালাবা এই জন্য সে বলছে তাকে যেন গোরস্থানের কাফন দাপন না দেয়া হয়। মানুষ বলবো যে সেই নবীর সাহাবী ওই যে ওই বেগানা নারীর ঘরে যে ধরা পড়ে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীর দুর্নাম হবে, ইসলামের কলঙ্ক হবে। আইরে মুসলমান, সুন্নি জনতা কেমন ইসলামকে ভয় পায়, কেমন নবীর আদর্শ তাদের অন্তরের ভিতরে, একটু আস্তা শুনে নাও বাতিলপন্থীরা। আর তোমরা তো প্রতিনিয়তই দেখা যায় এর ঘরে উঠছো, ওর ঘরে উঠছো, এই জায়গা ধরা পড়ছো, ও জায়গা ধরা পড়ছো। আর বলৎকারের কথা তো বলবো না, গত 3 মাসে 905 জন বলৎকার ধরা পড়ছে, এর মধ্যে একজনও কোনো সুন্নি জনতা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমি নয়, যারা মিডিয়া চালায় তাদের থেকে খোঁজ নাও। সুন্নিদের বিষয়ে কথা বলতে গেলে হিসাব করে বলো। আর আমরা নারী পুরুষ নিয়ে নাচানাচি করি। আমার দেশে এক বাতিলপন্থী সুন্নি থেকেও বাতিল হয়ে গেছে, সে বলতেছে আমরা নারী পুরুষ নিয়ে নাচানাচি করি, এক পাশে নারী এক পাশে পুরুষ। ওই ভণ্ড! আরে আমাদের চরিত্র এত তোদের মতো নয়, সুযোগ পেলেই নষ্টামি করি, কারণ এই চরিত্র আমরা নিয়ে থাকি না। যারা ওলি আল্লাহদের মজলিসে থাকে, যারা নবীর প্রেমে পাগল, এরা দুনিয়া দেখার সময় নাই, এরা নবীর ইশকে দিওয়ানা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? এই রে ভণ্ড কয় কি, যতদিন আমি অন্ধকারে ছিলাম আলোর পথ দেখছি। দা কিচ্ছু যা, সারা পৃথিবীর মানুষ যদি আমার রসুলের পক্ষে না থাকে, রসুলের কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর পক্ষে না থাকে, আমার আল্লাহর কোনো কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আরে আপনারা শুনলে অবাক হবেন, রসুলের চাচা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? রসুলের চাচা ছিল 9 জন, 2 জন হলো ইমানদার, বাকি 7 জনই রাসূলের দুশমনি করছে। তাদের 2 জন, একজন নাম আমির হামজা, একজন নাম হযরত আব্বাস। বাকি 7 জন রাসূলকে বলছো আমাদের ভাতিজা, ও কেমনে নবী হয়, ওই এতিম মানুষ কেমনে নবী হয়? ওদের বংশধর যারা জীবনেও নবী মানবে না, মানবে না, মানবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা বুঝে নিয়ে। নবীর চাচা ছিল কয়জন? নবীজির বাবাকে দিয়া মোট 10 জন। আব্দুল মুতালিব বিয়ে করছিল হলো 6টা। আপন দাদি হলো নবীজির দাদির নাম ফাতিমা, আপন দাদি। এরপর রাসূলের 7 জন ছিল বিরোধিতা করছে, তারা নবীকে মানতে পারে নাই। আর এদের বংশ কিয়ামত পর্যন্ত যত থাকবে, জাতি যারা আছে, ওরা যদিও সামরিক কিছু সুন্নি হবে, পরে ওরা ওয়াহাবি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার আমিরুল আমিন সিদ্দিকের কণ্ঠে এভাবেই চলবে, যদিও কষ্ট হচ্ছে কথা বলতে, একটু দরকার ছিল একটা দিন বিশ্রাম নেওয়া, তারপর আলোচনার ময়দানে আসা। বিশেষ করে 2-4 ঘন্টা কর্তৃপক্ষ ভাইদেরকে ধন্যবাদ, তারা আমার বারবার বলছে হুজুর একটু রেস্ট নেন, রেস্ট নিতে নিতে বেলা চলে যাচ্ছে, কখন যাব, এই জন্য আর নিজের সুযোগ দিই নাই। তবে একটা কথা, রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। লেখা নেন কয়জন? 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজন নাম হযরতে উমল। বাকি 4 জনই দুশমনে রাসূল। এই 4 আর 7 11 জন। কয়জন? কয়জন? আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এ বাতিলেরা হন, সারা পৃথিবী যদি বাতিলপন্থী হয়ে যাও, কিচ্ছু যা আসে না, আমার রাসূলের একজন সৈনিক যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলের জামানায় এটা প্রমাণ করে দিয়েছে নবীজি, 7 জন রাসূলুল্লাহর বিরোধিতা ছিল। 7 জন, 1 জন 2 জন নয়। নবীর পক্ষে ছিল মাত্র 2 জন পুরুষ, আর 6 জন মহিলা। 4 জনই ছিল দুশমনে রাসূল, তারা নবীকে মানতেই পারে নাই। 2 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, এই 2 আর 2 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে। এই জন্য আমরা সুন্নিরা আমরা দলে ভারী করতে চাই না। তোমরা দলে ভারী করো, আমাকে দলে ভারীর দরকার নেই। আমরা নবীর প্রেম ইশকে দেওয়ানা হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের দলের দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আর সুন্নিদের কাছে 2টা অস্ত্র, আমাদের বাঁশ লাগবে না, আমাদের লাঠি লাগবে না, আমরা অস্ত্র কামান পিস্তল ডিগা ড্যাগার এই সমস্ত অস্ত্র সুন্নিদের লাগে না। সুন্নিদের কাছে 2টা অস্ত্র, একটা অস্ত্রের নাম হলো আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। কয়টা শক্তি? জোরে বলেন কয়টা? এই আপনাদের কাছে কয়টা?
এই জন্য সুন্নিদেরকে দেখলাম জশ্নে জুলুসে সব হাতাইছে, একটার কাছে লাঠি উপায় নাই, পিস্তল উপায় নাই, ড্যাগার উপায় নাই। কিন্তু যারা এত নবী নবী নবীর বিরোধিতা করছে, টুকায় দেখে বড় বড় ড্যাগার, ভিতরে খুর, হাতের মধ্যে খুর পাইছে, লাঠি পাইছে, এগুলো কি আমরা পাহারা দিতেছি। কয় কি পাহারা দিস? হাতের ভিতর খুর কেন? হাতের ভিতর হকি স্টিক কেন? হাতের ভিতর পিস্তল কেন? একটা সুন্নির হাতে পিস্তল লাগে না। আমাদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই সাদেন সাদেন কষ্ট পাচ্ছেন নি? কষ্ট পাচ্ছেন? আমি যে কথাগুলো বলি একটু খেয়াল করবেন, হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু আমাদের ভাষা আপনাদের বুঝতে কষ্ট হয়, স্বাভাবিক ব্যাপার। তবে আমি বইয়ের ভাষা বলার জন্য চেষ্টা করতেছি, যদিও একটা মুসাব্বা খেয়ে যাচ্ছে, কারণ কিছু কিছু মুসাব্বা খাচ্ছে বুঝতেছি, তারপরও চেষ্টা করতেছি আপনাদের যে বোঝানোর জন্য। আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন যে রুহুল আমিন সিদ্দিকী সাহেব কি বলে গেল। কারণ আমরা কোনো পৃথিবীর কোনো ক্ষেপণ অস্ত্র বোমাবাজি এগুলো পছন্দ করি না। আমাদের দুইটা শক্তি আমাদের কাছ থাকে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার আমরকে মারার জন্য রওনা হয়েছিল, রসুল বলছে, আলী, আমরের কাছে তো অনেক অস্ত্র, আমরের কাছে অনেক জনবল, আমরের কাছে অনেক মানুষ, তুমি কি করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুটো অস্ত্র আছে, যে অস্ত্র আমরের কাছে নাই, যে অস্ত্র পৃথিবীর আর কারোর কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর প্রেমিক, আমার কাছে আছে। নবী বললেন, তুমি অস্ত্র কি অস্ত্র কিনছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অস্ত্র কবে কিনছি আপনি জানেন, আমার অস্ত্রের দাম কত আপনি জানেন, আমার অস্ত্রের ক্ষমতা কেমন, পাওয়ার কেমন আপনি জানেন। নবীজি বলছে, আলী, কি বলতে চাও? তুমি কবে অস্ত্র কিনলে আমি তো জানি না, তোমার অস্ত্রের দাম কত তাও তো বলো নাই, তোমার অস্ত্রের পাওয়ার কেমন তাও তো বলো নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব জানেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এর এই যে একটু আগে হায়দার আলী গজল গাইল না, শোন বাবা, ওয়াজ তো কত ওয়াজ রয়েছে, একদিনে কিছু কই চারতাম নি, এরম 10 রাত 15 রাত নিয়ে বসতে হইব, তারপরে কিছু কথা হইব। কথা বুঝেননি? তা হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অস্ত্রের পাওয়ার কেমন আপনি জানেন, আমার অস্ত্রের ক্ষমতা কেমন আপনি জানেন, আমার অস্ত্রের দাম কত তাও জানেন, আমার অস্ত্র কবে সংগ্রহ করেছে এটাও জানেন। রাসূলুল্লাহ বলতেছে, আলী, তুমি অস্ত্র কত দিয়ে কিনছো? বলে, হুজুর আপনি জানেন। দাম কত? এটাও জানেন। পাওয়ার কেমন? তাও জানেন। রাসূল বলতেছে, আলী, কি বলো, আমি তো কিছু জানি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, আমাকে ওরে মারার জন্য যাইতে দিবেন কিনা? সুবহানাল্লাহ বলেন না? আর আসতে কইতেন নি রে? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরকে মারার জন্য আমার যুদ্ধে যাইতে দিবেন নি বলেন, কারণ আপনাকে গালি দিছে। এনায়েতুল্লাহ আব্বাসের ছাত্র, আমি ওকে স্যালুট দিই, ওরে রাসূলকে নিয়ে গালি দিছে। আর হযরত আলী উনি সিংহ পুরুষের মতো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে, আমি আলী একদিকে, কারণ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করছে, পৃথিবীর সবাই মানতে পারে, আমি আলী মানতে পারি না। এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র, পৃথিবীর মধ্যে তাকে স্বাগতম জানাই যে আমরা সুন্নিরা নিরাপত্তা পালন করছি, কিন্তু আমার রাসূলের সুন্নাতকে নিয়ে, আমার মিলাদুন নবীকে নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে এই পাগলটা গজরে উঠছে। এই জন্য তাকে হাজারবার সেলট জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি যেতে দিবেন? আলী রে, তোমার কাছে কোনো অস্ত্র নাই, তুমি যার সাথে লড়াই করতে যাচ্ছ তার সাথে তুমি পারবা না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে অস্ত্র আছে ওর কাছে তা নাই, আমার অস্ত্রের যত পাওয়ার আছে এত পাওয়ার তার নাই। নবীজি বল, তুমি বলো। বলছে, হুজুর আমার যাইতে দিবেন তো? ঠিক আছে, তোমার যাইতে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার অস্ত্র যেদিন, আমার অস্ত্র দুইটা, একটা হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি বুকের সঙ্গে টান দিছে, আলী রে, টান দিনে বুকের ভিতর টান দে, আলী রে, তুমি আমার আল্লাহকে এত ভালোবাসো, আল্লাহ রাসূলকে ভালোবাসো? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবী 7,000 ধন যদি আমি আলীকে এক পাশে দিয়ে দেওয়া হয়, আমি এটা চাই না। আমি আমার রাসূলের কদম মোবারক চাই। আমার রাসূলের কদমের মধ্যে ধুলি পরিমাণ বেইজ্জতি করবে, আমার রাসূলের চাদরকে নিয়ে টানাটানি করলে আমি আলী জীবনটা কতল হয়ে যাব, তবু এই বাতিলের সঙ্গে আমি আলী একাই লড়বো। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা? ঠিক রাসূলের পাগল এইভাবেই চলে গেলেন, যে ডাক দে আমর, চিৎকার দিছে আমর, আর বলতেছে, কে? কালী। আমি আলী। কথা ওয়াজ কিন্তু কোনে রাখছি, মনে রাখেন, কিন্তু ভুলে যাবেন না, আমি আলী। ও বাজান আসছো? বলে, তোমার বাবা তো আমার বন্ধু, তুমি আমার বন্ধুর ছেলে, আমার সুন্দরী মেয়ে আছে, তোমার লগে বিয়া দেবো।
বাবা আমি জানি তোমার খুব শক্তিশালী, আমার আমার রসুলকে গালি দিছস, আমি প্রতিজ্ঞা করেছি তোর জিহ্বাটা নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? প্রতিজ্ঞা করেছি তোর জিহ্বাটা নিয়ে যাব। আমি বলতে বাজান তুমি যুবক মানুষ, রক্ত গরম, আমার কাছে অস্ত্র আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, যা আছে বা সব পাবা, মুহাম্মাদের কদমে কিচ্ছু পাবা না। ও তো নিজেই ফকির, নিজের কিচ্ছু নাই। বাপ মারে খাইছে, বাবারে খাইছে পেটে থাকতে, মারে খাইছে কিছুদিন আগে, তারপর দাদারে খাইছে, চাচারে খাইছে। একজন সুতরাং আমার রসুলকে নিয়ে কথা বলতেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা রক্ত গরম হচ্ছে, পুরো গায়ের পশমগুলো খাড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে আমার কথা হিসাব করে বলো। বলে কি হিসাব করে বলবো বাবা, তুমি আমার পক্ষে আসো, সব পাবা। বলছে বলতে আমি তোমার পক্ষে যেতে তোমার জিহ্বাটা নেওয়ার জন্য এসেছি। বলে বাবা তুমি অস্ত্র আনছো? বলে হ্যাঁ অস্ত্র আছে। কি অস্ত্র আনছো? কয় অস্ত্র, আমার অস্ত্র তোমাকে আমি দেখাবো না, যেহেতু আমি মুসলমান তুমি আমাকে মারবা, প্রথম শর্ত হলো তুমি আমাকে মারবা, আমি প্রতিহাত করব, এরপর তুমি মারবা, কারণ আমি আক্রান্ত হলে এর প্রতিহাত করবো। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর পয়েন্ট। হযরত আলী বলতে তুমি আমাকে মারবা, আমি আক্রান্ত হব, তারপরে তোমাকে প্রতিহাত করব। আমাকে বাবা তোমার অস্ত্র আছে? সুবহানাল্লাহ বলেন না? আমার বাবা তোমার অস্ত্র দিলে দেখাও না, আমার কাছে তো দুইটা অস্ত্র আছে, তোমার কাছে নাই, আর আমার অস্ত্রের যত পাওয়ার তোমার অস্ত্রের পাওয়ার গো ডাউন, সব শেষ, ও কাজে লাগবে না। কথা বলছেননি? তোমার এত জনবল আছে, আমার কাছে যা আছে তোমার কাছে নাই। আমার চিন্তা করে কি রে পাগলাই কই কি, কয় দেখাও না বাবা অস্ত্রটা, কয় অস্ত্র দেখানো যাবে না, তুমি মারো। আমর বলতেছে ঠিক আছে, যেহেতু মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি আছে খাও। আমর একটা তীর মারছে, এত জোরে মারছে, মারা পর এত জোরে মারছে এপার ওপার হয়ে যাবে, এত লোহার ঢাল ধরছে, ছিদ্রা হয়ে পার ওপার চলে গেছে। আর শেরে খোদা হযরত আলী তীরটাকে এইভাবে ধরে ফেলেছে, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে ধরছে। এবার আমর তো কাফন উঠে গেছে, পরে কি রে বাবা এই তীর ঠেকাই ফেলছে, কয় এবার মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি হও। আরেকটা মারতে কয় না খবরদার, কথা ছিল তুমি একটা মারবা আমি একটা মারবো, তা এখন তুমি মারছো, এখন প্রস্তুতি হও। আমর কয় বাবা দাঁড়াইলাম, মারো, এত দূরে আসবে না, আমি নেমে আসবো? কয় নামা লাগবে না, ওখানেই থাকো, ওখানেই থাকো, কারণ আমি আমার নবীর প্রেমিক, আমার দেহে আছে নবীর প্রেম, আমার দেহে আছে আমার আল্লাহর গোলামি, সুতরাং তুমি ওখানেই দাঁড়াও। আমর কয় বাবা এই করো, তুমি আমি নিচে আসি? কয় না, নিচে পর্যন্ত আসা লাগবে, তুমি থাকো। আলী বলতেছে আমর তুমি যেহেতু পরিচয় দিছো আমার আব্বার বন্ধু, তুমি তোমার মুখের দিক তাকাইলে আমার বাবার কথাটা মনে পড়তে পারে, তোমাকে একটা সুযোগ দিলাম, যদিও বাবার কথা মনে পড়বে আমি তোমাকে ছাড়বো না, জিব্বা নিয়েই যাব, তবে সুযোগটা হলো তুমি একটু ঢাল ধরো, বিশাল একটা ঢাল ধরো, কারণ তুমি আড়াল নাও। তখন উনি চিন্তা করলো ধরতে পারে, তখন আমর এমন একটা ঢাল ধরছে, বড় একটা ঢাল ধরছে, বড় একটা ধরছে, ধরার পর এইটা যখন হযরত শেরে খোদা হযরত আলী ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে তীরটা মারছে, তা ভেদ করে ওই বল্লমটা আপনার ঢাল ভেদ করে আমরের এপার ওপার হয়ে গেছে। আমর ঘুরতে ঘুরতে হযরত আলীর সামনে এসে পড়ছে, হযরত আলী গলার মধ্যে ফাড়া মারছে, ফাড়া মারলে জিভে বেরিয়ে গেছে, আর জিবাটারে টান দে, বাঁ হাত দিয়ে টান দে, ছিঁড়ে নিয়ে রসুলের কদমে চলে গেছে। যা দেখে আমার রসুল দাঁড়িয়ে, আমার রসুল চোখের পানি ছেড়ে কাঁদতেছে যে আমার আল্লাহ, দুই নবী দোয়া করতেন দুই ফেলি, এইভাবে আর এইভাবে। আরে উনাদের কিতাব, আমাদের কিতাব না, ওই বাতিলদের কিতাব ফতোয়ায়ে দেওবান, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা, 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। আরে মৌলবী হন, তোদের কিতাব আমাদের কিতাব পড়া লাগে না, তোদের কিতাব দিয়ে তোদের কবর দেওয়া যায়, তোদের কিতাব দিয়ে তোদের গোড়া দাব সব দেওয়া যায়, কারণ আমাদের কিতাব লাগে না। বলতে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবার 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমরা তো হারাম বলি নাই, কোথাও লেখা একটা হারাম দেখাইতে পারলে জীবনে ওয়াজ করবো না, একটা দলিল দেখা, যদি পারিস হারাম থাকে যে জায়েজ নাই হারাম, জীবনে ওয়াজ করবো না, কথা দিয়ে গেলাম এখানে, দেখাও। আর আমরা তো মুস্তাহাব আমল যেটা ধরতেছি, তোমাদের কিতাবে বলতেছে জায়েজ, আর তোমরা বলো না জায়েজ। বাপেরে মানো না, তোমরা কারে মানবা? নিজের গুরুরে মানো না, উস্তাদ মানো না, পীর মাশায়েখ মানো না, তোমাদের কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই যুবকের আওয়াজ কি, পুরা নবীর সৈনিক, এরকম যুবক বয়সী জান্নাতি। আমি কালা মানুষ আর বুড়ো মানুষ, একটা বুড়া মানুষ পাইছি, আমি কালা মানুষ, এগুলো বাদ। কথা বুঝেননি? সুন্দর মানুষ যাবে জান্নাতে, কি কান ভাই? কি মানুষ সুন্দর মানুষ যাবে না জান্নাতে? কথা বুঝেননি? এইরকম চকচকে সুন্দর গুলো দিব, তবে ওই দিন যারা জান্নাতে যাবে 18 বছরের যুবক, আর তোর তো যুবক বানা সুন্দর চেহারা দিয়ে দিবে, কালাগুলো সব জাহান্নামে যাবে। ওই দিন কালাটা আমল করার কারণে ওইটা সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেননি? আমরা তো আসওয়াত মার্কা মানুষ, কি কোন দাদা? কষ্ট পাচ্ছেন না আপনারা? কষ্ট পাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কদমে আসছে, নবীজি বলতেছে আলী
দুইভাবে দোয়া করতেন। এইভাবে নবীজি উল্টা দোয়া করতেন, যেটা এটা অতি ফস করে কবুল হতেন। আর নবীজি এইভাবে দোয়া করতেন, দুইভাবে দোয়া করতেন, এটাও কবুল হতেন কিন্তু একটু সময় লাগতো। আর ইমার্জেন্সি, রাসূলুল্লাহ যখন ইমার্জেন্সি দরকার, তাড়াতাড়ি দরকার, দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর সঙ্গে সরাসরি মানে কবুল হওয়ার দরকার, রাসূলুল্লাহ এইভাবে উঠাইতেন, হাত উঠাইতেন। সুবহানাল্লাহ বলেন না? দুইভাবে হাত উঠাইতেন, এইভাবে এবং এইভাবে হাত উঠাইতেন। আমার বাবারা আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলতেছে, আলী, আল্লাহ তুমি আমার আলীরে বুকে ফিরাই দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আলী হাজির সামনে। নবীজি একটা মিসকি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে জিব্বা দিয়ে আলী গালি দিছিল, সেই জিব্বাটা আমি ছিঁড়ে আপনার কদমের মধ্যে আনছি। আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবিত থাকতে আমার রাসূলকে গালি দিবে, আমি আলী মেনে নিব, আমার রাসূলকে নিয়ে কটূক্ত করবে। আমি সুন্নিদেরকে বলতে চাই, আরে আমরা বেঁচে থাকতে সুন্নিরা আমার রাসূলকে, আমাদের যা বলবা বলো, আমাদেরকে গালি দাও দুঃখ নাই, আমাদেরকে হত্যা করো দুঃখ নাই, আমাদেরকে মেরে ফেলো কষ্ট নাই, কিন্তু আমার রাসূলকে নিয়ে কটূক্ত করলে আমরা জীবনকে বাজি রেখে তোমাদের পরে ঝাঁপিয়ে পারবো। আমরা এক চুল পরিমাণ সাথ দিব না। আমরা রাসূলকে ভালোবাসি, যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে নিয়ে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে কটূক্ত করলে আমরা বুক পেতে দিব, কিন্তু আমার রাসূলের বেইজ্জতি মেনে নিব না। আমার রাসূলের চাদর, ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে আমরা যদি বসে থাকি, আমরা আমার রাসূলের শাফায়াত পাবো না। এই জন্য আমার রাসূলকে নিয়ে কটূক্ত করলে আমরা যে যেখানে থাকবো সেখান থেকে প্রতিহাত করব, সেখান থেকে প্রতিবাদ জানাবো। যারা বলেন ঠিক কিনা, রাজি আছেন? আরো যারা বলেন রাজি আছেন? আল্লাহ যার সঙ্গে যার সানে নাই রাসূলের প্রেম, তার লগে ভাব কইরো না, সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এমন হাবিব আমার মুক্তির কারণে লো, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার। আমি বলতেছিলাম, মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, ও মুসলমান শোনো, গভীর মনোযোগ শোনো। আমার ভাইরা, বন্ধুরা আমার, রাসূলের সাহাবী মুসলমান রাসূলুল্লাহ দোয়া করলেন। দোয়া করার পর আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, রাসূল দোয়া করলেন। দোয়া করার পর এরপরে নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। রাসূল, অমুক মেয়েটার কারণে আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার যুবক সাহাবী বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ চলে গেলেন সেই মেয়ের বাড়িতে, যা বললেন, মেয়েটার দরজায় দাঁড়ায় নবী দাঁড়াইলেন। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম যে এত সুন্দর, ইসলাম যে এত প্রিয়, ইসলাম যে এত সুন্দর নবী গো, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। কারণ মুসলমান যে নারী সতীত্ব পাহারা দেয়, মুসলমান যে নারী সতীত্ব নষ্ট করে না, রাসূল গো, আপনার সাহাবীরা যে নারী সতীত্ব নষ্ট করে না, এটা আমি ভুক্তভোগী নারী। আমি আপনার সাহাবীকে অনেক ফেলে চেষ্টা করলাম, খোদাকে কসম করে বলি, একবার আমার মুখের দিকে তাকাই নাই, একবার আমার দিকে তাকাই নাই। এত সুন্দর রূপ যৌবন দেখায়া তার একবারও আমার দিকে আকৃষ্ট করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, তুমি তাড়াতাড়ি ওযু করো, গোসল করো, ওযু করো। গোসল করলেন, ওযু করলেন, রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, ইয়া দ্বারা প্রমাণ হয় সুন্নিরা কোনোদিন অন্যায় করতে পারে না। সুন্নিরা মুসলমান সবসময় রাসূলকে ভালোবাসে, রাসূলের প্রেম বুকে ধারণ করে। আমার বাবারা, সুন্নিদের কাছে যেমন নারীরা মুসলমান সুরক্ষিত নয় পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে এমনভাবে সুন্দরভাবে নারী সতীত্ব নষ্ট করার জন্যে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, কিন্তু সুন্নিদের কাছে নিরাপত্তা তারা থাকে। আমার রাসূল সেই শিক্ষা দিছে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এর দয়া করো দয়াল আল্লাহ, গো দয়া করো দয়াল আল্লাহ, এই গো গরিবেরই সব গোনা, হায় হায় দয়া করো দয়াল আল্লাহ, পাপীদের গোনা, আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই বলে না আমি। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম বিজ্ঞান নারীর চেহারা দেখা হারাম গো, কবিরা গুনাহ। বিজ্ঞানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ, হারাম না খুব হারাম। বাবা আমার দোয়াজ করাই নিতে হবে, যদিও অসুস্থ, যত ভালোবাসা দিবেন সুন্দর আলোচনা শুনতে পারবেন, আর আপনারা ফাঁকি দিবেন আমি তো নাই। এরে মুসলমান শোনা নাও, শোনা নাও। নবীর এক সাহাবী, কথাগুলো মনে পড়ে গেল, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলের একদম প্রিয় সাহাবী, 5 ওয়াক্ত সালাত নবীজির পিছনে যে আদায় করে, নবীজি এক এক সময় এক একটা আলোচনা করে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসিয়া, ও মুসলমান, সাহাবীদেরকে আমলের ওয়াজ দিতেন। কারণ নবীজি তো নিজেই বলেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য রাসূলকে পায়া যারা বেজার, নবীকে পায়া যারা অবজার মুসলমান, দুনিয়ার মধ্যে অসন্তুষ্ট, এদের মতো কপাল পোড়া মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। রাসূল বলছে, দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া। জোরে জোরে বলা যাবে না মারহাবা। রাসূল বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য। কেমনে সংসার ধর্ম করতে হবে, কেমনে রাজনীতি করতে হবে, কেমনে আপনার জীবন যাপন করতে হবে, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার দেশের অনেক ভাই বলে নবী আমগার মতো মানুষ। জোরে বলে নাউজুবিল্লাহ। নবীরা হলো গোনাহ থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। নবীরা হলো গোনাহ থেকে আপনার মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই গুনাহ মার্কা মানুষ হয়ে যে রাসূলের সঙ্গে যারা উপমা দেয়,
নবীর সঙ্গে যারা মেশাল দেয় এদের মতো পাগল আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কি না? এদের মতো পাগল আছে? মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, ঠিক কি না? মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি যদি শরবত বানাই খাওয়া যায়, আমিরুল আমিন সিদ্দিকী যদি বলি এই মাটিগুলো খাইলে গুনাহ মাফ হইব, জুতা স্যান্ডেল যা আছে ফিক্কা মারবে। কারণ এই মাটির মধ্যে রাসূলুল্লাহ আসে নাই। এই মাটির এত দাম নয়, কারণ এই মাটি আর মদিনার মাটির রাত আর দিন পার্থক্য। মদিনার গাটি গায়ে লাগানোর জন্যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় চলে যায়, আর ওই মাটিতে শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, কামলেওয়ালা নবী, দুজাহানের বাদশা, ফারের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? ওই মাটি লাগলে গুনাহ মাফ হয়ে যায়। আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। এই গায়ের মধ্যে লাগলেই চুলকানি রোগ হয়। মদিনার বুকে একখানা পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আর বাংলাদেশে আপনাদের চট্টগ্রাম রেল স্টেশনে সুন্দর সুন্দর পাথর আছে রে মুসলমান, রেলের পাতির নিচে দেওয়া আছে। এই পাথরগুলো যদি মাদুলি বানায়া ঘুরে বেড়ান, যদি পকেটে রাখেন, খোদাকে কসম করে বলি একটা গুনাহ মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার তোমার বুকে আসে আমার নবী মুস্তাফা, তোমার বুকে আসে আমার নবী মুস্তাফায়। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো তুই যে বড় খাঁটি রে, তোমার বুকে আসে আমার নবী মুস্তাফা। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এখন যারা নবীকে নিয়ে মেশাল দেয়, ঈদে মিলাদুন নবী যারা অস্বীকার করে, আলোচনা আস্তে আস্তে আমরা আগাইব। কর্তৃপক্ষ ভাইয়েরা কয়েকটা বিষয় বলেছে, ওদিকে আমি যাব, আস্তে আস্তে আলোচনার দিকে যাব। রাসূলুল্লাহ ওয়াজ করলেন যে বেগানা নারী দেখা হারাম। এক কথায় যাদের দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে আমার সুন্নি ভাইয়েরা, বাংলাদেশে পর্দা নাই, কারণ দেশের শুধু বাংলাদেশ নয়, শুধু চট্টগ্রাম নয়, অল বাংলাদেশ জন্য কেন উলাট পালাট হয়ে গেছে। পশ্চিমা বাতাস এসে লাগছে আমাদের গায়ে। আজকে সমাজ নষ্ট, এদিকে কোনো আলেমের নজর যায় না। মন্দির পাহারা দেয়, এদিকে কোনো নজর যায় না। কিন্তু জশ্নে জুলুস রাসূলুল্লাহর মহব্বতে অন্তরে ধারণ করে রাস্তায় নামলেই ওই সমস্ত বাতিল পন্থীদের নজর আসে। জোরে বলেন ঠিক কিনা? বড্ড কষ্ট হয়। সারা বাংলাদেশ যেখানে উলঙ্গ বেহায়াপানা, এখানে কোনো আলেমদের নজরে যায় না, ফতোয়া সেখানে নাই। কিন্তু তাদেরকে নিয়ে চাকরি করে, বেগানা নারী নিয়ে একই অফিসে চাকরি করেন। হুজুর যেহেতু আছে, অনেক বিজ্ঞ উলামা ইকরাম আছে। আজকে যদি এই ওয়াজটা করি, বাংলাদেশ অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, চাকরি করা বৈধ হবে না। কারণ বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারীর সঙ্গে একই জায়গা বয়ে আড্ডা মারো, আর ফতোয়া দাও, জশ্নে জুলুসের বিরোধিতা করো, জশ্নে জুলুসের বিরোধিতা করে আলোচনা করো, কারণ তোমাদের মুখে এটা মানায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, হঠাৎ করে ঘুরে গেলাম যেন ফাঁকি না দিই। বলতেছিলাম ঈদ মানে মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? এ মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আওয়াজ নাই। এ কি কোন এলাকায় এলাম? চট্টগ্রামের মানুষ
মুসলিম মিল্লাতের ঈদ আমাদের দেশের বাইতুল মোকাররমের খতিব। আমি তাকে সম্মান করি, যদিও সম্মান করি, কিন্তু সে বলছে দুইটা ঈদ ব্যতীত আর কোনো ঈদ নয়। যদিও সে মুরব্বী আলেম, বড় কষ্ট লাগছে, বড় দুঃখ লাগছে। আজকে যারা আমাদের সুন্নি আলেমদেরকে নিয়ে গালাগালি করে, আমি কাউকে গীবাত করার অভ্যাস নাই, কোনোদিন কারো ঝগড়া করার অভ্যাস নাই, কারণ হিদায়াতের মালিক আল্লাহ আমারে করেন নাই, বলার দায়িত্ব আল্লাহ আমারে দিছে, এই জন্যে কারোর বিরোধিতা করতে চায় না। উনি বায়তুল মোকাররমের খতিব হইয়া, জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন দুইটা ঈদ ব্যতীত আর কোনো ঈদ নয়। আমি বলবো আলেম সাহেব, আরো আপনাকে রিসার্চ করতে হবে, লেখাপড়া করতে হবে। যদিও আপনার যোগ্য নয়, ছাত্র হওয়ার যোগ্য নয়, তবু আমি গুনাহগার বলে যে আপনাকে আরো স্টাডি করতে, আরো লেখাপড়া, অনেক লেখাপড়া করতে হবে। আমার যুগে আমার সমাজের ভাইয়ারা লেখাপড়া করে, আপনাকে আরো লেখাপড়া করা লাগবে। কারণ এই জন্যে, কারণ ঈদে মিলাদুন নবীকে আপনি বলছেন, ঈদে মিলাদুন নামে কোনো ঈদ নাই। কারণ মুসলিম মিলাদের ঈদ হলো 5টা, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসলমানদের ঈদ কয়টা? আরো জোরে। মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আরো জোর হবে। 5টা ঈদ। আওয়াজ কম, তার মানে ওয়াজে মজা লাগতেছে না। আমি বেশি কষ্ট দিব না আপনাদেরকে, কারণ আমিও ছেড়ে দিব। আমি আগেই বলছি দাদা, আপনারা কষ্ট করবেন, আমিও কষ্ট করব। যদি আপনারা ফাঁকি দেন, আমি তো নিজেই হাত পা কাঁপতেছি, এর মধ্যে কথা বলতেছি, হয়তো একটু আপনাদের আওয়াজ শুনে স্পিরিট বাড়বে। মদিনা যদি একটু আমার দিক তাকা, আল্লাহ যদি খালি দয়া করে, তাহলে হয়তো কিছু কথা বলতে পারবে। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এটা অস্বীকার করলেন, সে আবার খতিব হয় কেমনে? 2 নাম্বার ঈদের নাম ঈদ মসিহ, মুসলমান শুনে নাও, ঈদুল ফিতর। 2 নাম্বার, 3 নাম্বার ঈদুল আজহা, 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা। ইমাম সাহেব, তুমি মেম্বারে বসেই তো ঈদের নামাজ বলো, ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন, তুমি কেমনে আবার 2টা ঈদ বানাইলা? এইটাও যদি বলতা তাহলে মানাইতো। 4ম নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বড় কষ্ট লাগছে এখানে কথাগুলো না বললে নয়। কেন আমার সুন্নিয়াতের এক ভাই দেখলাম, এটাকে নিয়ে প্রতিবাদ করার কারণে সারা বাংলাদেশের মানুষের বাউপন্থী যারা আছে তারা উল্টা পাল্টা ফতুয়া এমন ভাবে তাকে তওবা করার আদেশ দিতেছে, এমন ভাবে গালি শুরু করেছে। আমি বলতে চাই বাজান, তোমাদের মধ্যেও অনেক আলেম আছে যারা আমার সুন্নিয়াত ভাইদের গালি না দিয়ে তোমরা ভাত খাও না। কারণ এই এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র যে আপনাদের বিরোধিতা করছে, আর আপনাদের ওনার ছাত্র যিনি ছোট্ট একটা মৌলানা আছে রফিকুল ইসলাম মাদানী না কি জন, এই যে কথায় কথায় আব্বাসী গাব্বাসী মুরব্বীদের নাম ব্যঙ্গ করে কথা বলে, কোন তরিকায় শিখছেন একটু জানতে চায়? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এমন ভাবে মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে আমার এক সুন্নি ভাই প্রতিবাদ করেছে। আমি তাকে 1000বার সালট জানাই। যদিও ভাষা একটু, ভাষার চয়ন একটু খারাপ হয়েছে। আমি তাকে অনুরোধ করবো, যেটা আমরা সুন্নিরা গালি দিতে পারি না, সুন্নিরা কাউকে গালি দিই না, এটা অভ্যাস আমাদের নেই, আমাদের মুরব্বীরা শিক্ষা দেন নাই। রাসূলের সত্য তরিকার মধ্যে, সুন্নিয়াতের মধ্যে শিক্ষা নাই। তবে আমি ছোট ভাইকে বলবো যে আপনি যেভাবে উত্তর দিচ্ছেন আরো পারতেন, আপনি শারীরিক ভাষায় আরো সুন্দরভাবে বুঝায় বলতে পারতেন। তবে আমি তাকে সাধুবাদ জানাই এই জন্যে যে সে রাসূলকে আসলেই জানের চাইতে বেশি ভালোবাসে, তার জীবনে চাইতে অধিক পরিমাণ ভালোবাসার কারণে যখনই ঈদে মিলাদুন নবী অস্বীকার করছে, সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ করছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা খুশি হন নাই? খুশি হন নাই? তবে আমাদেরকে নিয়ে, ছোট বাইরে নিয়ে খুব উল্টাপাল্টা কথা লিখতেছে। কিন্তু উনাদের যে সমস্ত ছাত্র আছে, আমাদের সিনিয়র পার্সন আলেমদেরকে যেভাবে ওরা কটাক্ষ করে কথা বলে, যেভাবে গালিগালাজ করে, আমরা কোনো আলেম, আমরা মনে পড়ে না যে আমাদের কোনো, এই তাহিরি ভাইকে নিয়ে বলেন আর ওনাকে নিয়ে বলেন, আমরা কখনো কোনো আলেম, ছোট বলেন বড় বলেন, কোনো আলেম কাউকে নিয়ে কটাক্ষ করে কথা বলি? জোরে বলেন বলি? এটা শিক্ষা আমরা নেই নাই? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।
আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান জামানা খুব খারাপ মুসিবতের জামানা। এই জন্য কথাটা আমি বলে যাই, ঈদে মিলাদুন্নবী কয়টা? ঈদ কয়টা মনে রাখবেন? কয়টা? 5টা। ঈদে মিলাদুন্নবী জায়েজ করার জন্য ছোট্ট একটা সূরা আছে, সূরা ইখলাস। চারিপাশে আলেম হোসেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এখন আপনাদের জন্য আমি বলতে চাই, যারা ঈদে মিলাদুন্নবী মানেন না তাদের জন্য বলে যে, আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ। আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদ মানেই জন্ম। রাসূলুল্লাহর জন্ম আছে 570 খ্রিস্টাব্দে, দুনিয়ার মধ্যে আগমন করেছে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রাসূলের নানার নাম হাফজরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছে। সুতরাং এই পৃথিবীর মধ্যে মিলাদ নাই একমাত্র স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টি জগতের সবার। জোরে বলেন ঠিক কিনা? এখন মাওলানা সাহেব, আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? ওই আলেম সাহেব, আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? মিলাদ নাই কার? কথা বলেন না কেন? মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহ। আল্লাহ কয়, হাবিব জানায় দেন, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নয়। সুতরাং এখান দ্বারা বোঝা যায় একমাত্র মিলাদ নাই আমার স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টি জগতের। সুতরাং যে সমস্ত আলেম কয় মিলাদ মানি না, মিলাদুন্নবী মানি না, আমি বললে তোমার বাড়ির বিড়ালটারও জন্ম আজ মিলাদ আছে, তোমার বাড়ির গরুটারও মিলাদ আছে, আর তোমার নিজেরও তো মিলাদ আছে। তার মানে রাসূলের মিলাদ অস্বীকার করার সঙ্গে সঙ্গে তার ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী, ঈদ মানে আনন্দ। আরে মৌলভী সাহেব, চাকরি পাইছেন একটা, চাকরি পাইলে খুশি না বেজার? কথা বলেন না কেন? এরপরে নতুন বিয়ে করছেন, খুশি না বেজার? ভালো শালি পাইলেও, ব্যবসা ভালো হইলে, আরে কথা কয় না। একটা গাড়ি করছেন, বাড়ি করছেন, ব্যবসায় লাভ না বেজার? রাসূল আসার পর যারা খুশি হতে পারে নাই, এরা কি মানব না দানব? আরো জোরে বলেন না। আমরা নবী আইছে, আমরা খুশি হয়েছি, কোনটা বেজার? কথা বুঝেননি? গরম ভাতে বিলাই বেজার। কথা বুঝেন নাই? রসুল আইছে বাতিলের আতঙ্ক হইয়া। রসুল আসছে, আমার নবী আসছে অন্ধকারকে বিচ্ছিন্ন করে আলোর পথ দেখানোর জন্য। এই জন্য ওনারা খুশ বেজার যে আমরা মানুষকে অন্ধকারে রাখবো, মানুষকে ভুল পথে পরিচালনা করব। রসুলের অনুসারী যারা, এরা আলোর পথ দেখাইতেছে। সুতরাং রসুল আসাটাই ভুল। জোরে বলেন ঠিক কিনা? ওনাদের ধারণা। এখন ওনারা দুইটা ঈদ মানার পিছনেও যুক্তি আছে। আমি মনে করি দুইটা ঈদ মানার পিছনে যুক্তি। একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা পাওয়া যায়। আর একটা হলো ঈদুল আজহা, যেখানে পাওয়া যায় গরু ছাগলের চামড়া, লাভ দুটোই দিয়ে আছে। একটা হলো লিল্লা বোর্ডিং লাগায় দিয়া হাজার হাজার চামড়া ব্যবসায়ীদের, মুসলমান দেখবেন বড় বড় পোস্টার লাগায় বলে অমুক লিল্লা বোর্ডিংয়ে এতিমখানার মধ্যে আপনাদের মূল্যবান চামড়া দান করেন। এখন এই চামড়ার টাকা বেচা কিনা লুটপাট করে বাড়ি গাড়ি করা যায়, খাওয়া যায়। আর ঈদে মিলাদুন্নবী খরচ করা লাগে। এই জন্য আমরা সুন্নিরা রাসূলের ভালোবাসায় খরচ করি, আর ওরা দুই ঈদে কামাই করে। এই জন্য ওনাদের কাছে দুই ঈদ জায়েজ, আর এইগুলো জায়েজ নয়, কারণ এই ঈদগুলোয় খরচ করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? সব করে মিলাই দেখলাম এটাই সবচেয়ে। ঈদে মিলাদুন্নবী প্রত্যেকের বাড়ি মেহমান আসছে চট্টগ্রাম। আর এই জুলুসে আমি, আমারে শহীদুল্লাহ বাহাদুর বলতেছে, দোস্ত আমি আগের দিন ফোন দিছি,
কি অবস্থা? কয় আমার বিছনায় বেডে মানুষে একদম গোড়াইতেছে খালি। বলছে একটু আমি যে বাসার ভিতর যাবো এই সুযোগ নেই। আমি কইতে কি কও? কয় এই জুলুস দেখার জন্যে রসুলের ভালোবাসার প্রেমের মালা জনগণ গলায় ফেরা চট্টগ্রামে হাজির হয়েছে, এগুলো দেখার জন্য আশেকে রাসূলরা দেওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরের 4টা 3 দোতলা দিয়া, একতলা দোতলা দিয়ে আমার মোট 6টা রুম, 6টা একদম ফ্লাফ। এই যে মানুষগুলো আর আমাদের এইগুলো দেখা ওনাদের রাসূল যখন আসছে, নবীজি আমার দাওয়াত দিছে, ওরা পাথর মারছে। নবীজি তায়েফের ময়দান, সবচেয়ে বড় কষ্টের দিন ছিল তায়েফের ময়দান। রাসূল ওই সময় তার চাচা আবু তালেব মারা গেলেন। চাচা আবু তালেব মারা গেলেন, শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা উনিও ইন্তেকাল করলেন। রাসূল ওই সময় একেবারে যেমন শোকে স্ত্রী হারা শোক দিলের ভিতরে, তদ্রূপ এই মুনাফিকেরা রাসূল কেমন ভাবে আক্রমণ করেছিল, তারা খুশি হয়েছিল। রাসূলের গা দিয়ে রক্ত ঝরেছিল, ওরা আনন্দ পেয়েছিল। সেই বেঈমান মুনাফিকের দলেরা আমার রাসূল আসা পর তারা খুশি হতে পারে নাই রাসূল ইসলামের দাওয়াত দিতে, আর এই বেঈমান মুনাফিকেরা আমাদেরকে এখান থেকে সরাইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। আমরা আস্তে আস্তে বলতেছিলাম মুসলমান গভীর মনোযোগ। কয় জুলু ইটাও মানলাম, একালেন দেখলাম আজকে বলতেছে আমরা ঈদে মিলাদুন নবী মানি। আমি আলহামদুলিল্লাহ। বিলাই কি সহজে গাছে ওঠে? টেলায় ফিরে ওঠে। কথা বুঝেননি? এতদিন মানে না, এখন কিছু মানি। মানলেন। কয় জুলুস নিয়ে একটু ভেজাল আছে। আমি বলবো এই সমস্ত আলেমদেরকে, আপনারা জুলুস নিয়ে ভেজাল আছে, পহেলা বৈশাখে যে টুপি মাথায় দিয়া পাগড়ি বাইন্দা আপনারা যে জুলুস করলেন, কোন কিতাবে আছে আমি জানতেছি। ভালো করে আপনাদের এলাকায় কি জানেন? অল বাংলাদেশের বুকে সবচেয়ে নগণ্যতম অধ্যায় গেছে। সারা বাংলাদেশের ওলামা একরাম ঢোল ডাগর কাশি বাঁশি হাতি ঘোড়া বানাইয়া রাস্তায় জুলুস করেছে। কার? এই পহেলা বৈশাখের জুলুস করেছে। কোন কিতাবে আছে? আমাদেরটা কিতাবে নাই, জুলুস করা জায়েজ নাই। মৌলভী সাহেব তোমার কোন কিতাবে আছে পহেলা বৈশাখ পালন করতে হবে ঢোল ডাগর বাজায়া? আমাকে দেখাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন কিতাবে আছে দাড়ি টুপি মাথায় দিয়া মন্দির পাহারা দিতে হবে? আমাকে দেখাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন কিতাবে আছে? আছে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, আমিও পড়েছি ভালো করে। বুখারীর হাদিস শরীফ আমরাও পড়েছি। আপনাদের কাছে যারা যারা আছে কোরআন দেখেন। আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছেন হাবিব আপনার, আমি অর্থটা বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা আপনার কাছে সাহায্য চায়, সাহায্য দেন। যদি নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে, আপনি পৌঁছায় দেন। তা ওরা যদি আপনার কাছে সাহায্য চায়, সাহায্য দিবেন, নিরাপদে পৌঁছায় দিবেন। তাই বলে এই নয় যে রাসূল যখন আগমন করলেন মূর্তির জবান খুলে গেল, মূর্তি বলতেছে আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে, আর তোমরা সেই মন্দির পাহারা দিতেছো আর আমার জশ্নে জুলুসে বাধা দিতেছো, আর বলতেছো, ঘোষণা দিতেছো যে জশ্নে জুলুসে নবীর নামে জুলুস যারা করবে তাদের হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হবে, শহীদ তাদেরকে কি করা হবে, তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘটায় দেওয়া হবে। তোমরা জুলুসের বিরুদ্ধে স্লোগান করো, তার মধ্যে আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা হিন্দুদের চাইতেও উচ্চ জগতে চলে গেছো। যারা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি। জশ্নে জুলুসের বিরোধিতা করে স্লোগান দিতেছে রাস্তায় নেমে, আর লাঠি এক এক কান দুর্মুজ বাহিনী, আহা লাঠি হাতের মধ্যে নিয়ে ঘুরতেছে। এটা ইসলামের কোন শিক্ষাই পাইলা? কোন শিক্ষাই পাইলা? ইসলাম মানে কি? ইসলামের আবিধানিক অর্থ কি? আবিধানিক শাব্দিক অর্থটা 40টা অর্থ আছে। 40টা অর্থ। এটা নিয়ে আমার অনেক আলোচনা আছে, একটা তাফসীর মাহফিলে আমি আলোচনা করেছি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না আখন্নরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না আগমনের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজের দুঃখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম নারীর সতীত্ব পাহারা দেওয়া। তোমরাদের কাছে পুরুষ মানুষই সতীত্ব নাই, কারণ তাদের সঙ্গে বলৎ করো আর মুসলমান হইয়া মুসলমানদের পিছে লাগো। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব কষ্ট পাইলাম যে ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা পড়ে না। কোথায় আসছে আজকে মুসলমান জুলুসের বিরোধিতা করে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে? এরা কি মানুষ? যাক আমরা পরে যাই, যেহেতু আমাকে ঈদে মিলাদুন নবীর একটু কথা বলতে বলেছিল, ওদিকে যাব আমরা আস্তে আস্তে, একটু আস্তে আস্তে আমরা যাই। আমার কষ্ট হলো আজকে আমরা যদি চুল ছিঁড়াছিঁড়ি করি,
আমরা যদি এরকম মারামারি করি অমুসলিমেরা পেয়ে বসবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? এই জন্য রাসূল বলছে বাল্লুহা কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ এই রকম সম্পদ পাইলে খুশি হবে। আজকে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা সম্পদ দিয়ে আমাদেরকে কিনে ফেলেছে। কিনে আর কারণে আমরা ওরা যা বলতেছে আমরা সেটা বলতেছি। আজকে নিজের ভাইয়ের মাথায় নিজে বাড়ি মারতেছি। আজকে সমাজের মধ্যে সন্তান বাবাকে খুন করতেছে। আপনারা দেখছেন গত সপ্তাহে এক আলেম সাহেব তার ছেলে বাবাকে জবাই করে কি করছে, জবাই করে দিয়েছে। একটা মৌলানা, বড় ইন্টারন্যাশনাল একজন বক্তা, আপনার বরগুনার জমিনে একজন বড় বক্তা, তাকে তার সন্তান জবাই করে দিয়েছে। কথা বোঝেননি? তখন ওই ছেলে বলতেছে আমার আব্বা বক্তা ছিল, ওয়াজ করে বেড়াচ্ছে, কিন্তু আমাদেরকে মানুষের মতো মানুষ করতে পারে নাই, আমাদের অমানুষ বানাইছে। কারণ হিংসুটে শিখাইছে আমাদেরকে, হিংসুটা। কিন্তু আমরা সুন্নি ভাইয়েরা মানুষকে বুকে নিতে জানি, কাউকে আঘাত করতে জানি না। কারণ একটা সুন্নি ভাই দেখেন একটা গাড়ি ভাঙিছে, একটা সুন্নি ভাই একটা বোমা মারছে, একটা সুন্নি ভাই কারোর মাথায় বাড়ি মারছে, একটা সুন্নি ভাই দেখান না আমার একটা গাড়ির মধ্যে আগুন ধরাই দিছে। কিন্তু আপনারা সুন্নিদেরকে নিয়ে কথা বলেন, সবচেয়ে বেশি কষ্ট লাগে। কারণ সুন্নিদের কাছে যত শান্তিতে আছে জনগণ, এই রকম শান্তি পৃথিবীর মধ্যে আর কারোর কাছে নাই। জোরে বলেন ঠিক কি? কারণ আমরা জানমালের নিরাপত্তা দিতে পারি একমাত্র সুন্নিরা। কারণ আমরা ক্ষমতা লোভী দল নয়। আমরা এই দুনিয়ার মধ্যে সুন্নিরা ক্ষমতা কেন্দ্রিক কোনো দল নই, আমরা রাসূল আদর্শ কেন্দ্রিক দল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতা চাই না, আমরা রাজত্ব চাই না, চেয়ার চাই না। আমরা দোলার মধ্যে বসে আমরা নবীকে ভালোবেসে দুনিয়া আখিরাত দুইটা চাই। রসুলকে চাই। রসুলকে ভালোবাসার কারণে তোমরা কাফের উপাধি দাও, দুঃখ নাই। আমাদেরকে যা বলো কোনো দুঃখ নাই, কিন্তু রসুল ছাড়তে পারবো? জোরে বলেন পারবো না। মনে থাকবে, মনে থাকবে আমার বাবারা আমার। শুধু তাই নাই, সূরা ফিল পড়বেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? রসুল তখনও দুনিয়া আসেন নাই। সাব্বিদিনা গাবরা বাদশাহ যখন কাবা শরীফ আক্রমণ করেছিলেন, আমার বাবারা আমার, একটা ইট খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলেন হাবিবকে আপনি দেখেন নাই আবরা বাদশাকে কিভাবে সাইজ করছিলাম? আমার বাবারা আমার, আব্দুল মুত্তালিব কাবারে বলে, কাবারে রসুল যেদিন আগমন করলেন কাবা মাথা রুখে গেছে। কাবা কোন দিকে? মদিনা থেকে ওনার দিকে, কাবার দিক থেকে রাসূলের বাড়ির দিকে মুখটা ঘোরায় নিছে, ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলা, কাবারে তুই আজকে কেন মাথা ঝুঁকে গেল? আমার বাড়ির দিকে ঝুঁকে গেছে। এইবার কাবার জবান খুলে গেছে, শরিয়াতের কেবলা হলো কাবা, কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মান এত সম্মান, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারে নিয়ে এত বাড়াবাড়ি করেন, শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, এই নবীর পাক কাবা পর্যন্ত মাথা ঝুঁকে গেছে। নবীর আনন্দে কাবা আনন্দিত হয়েছে। শুধু তাই নয় মুসলমান, শুনে নাও, এই রাসূলের আগমনে আসমান খুশি, জমিন খুশি। এই রাসূলের আগমনে তামাম পৃথিবীর মধ্যে সব জাতি খুশি হলো। আবু লাহাব তার দাসী আজাদ করে দিল। কারণ রাসূল আসার সংবাদ শুনিয়া যিনি কাফের আবু লাহাব সঙ্গে সঙ্গে তার শাহাদত আঙ্গুলের ইশারায় তার দাসীকে আজাদ করে দিলেন। এ মুসলমান, নবীকে সম্মান করার কারণে আজাদে ইশারা দিয়া, শাহাদত আঙ্গুলের ইশারা, কিয়ামত ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত। ও মুসলমান শুনে নাও, যখন কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে, আবু লাহাবের এই শাহাদত আঙ্গুলের মুবারক দিয়া যখন পিপাসায় কাতর হয়ে যাবে আবু লাহাব, এই আঙ্গুল মুবারক যখন গালের মধ্যে দিবে, মিঠা পানি বর্ষিত হবে, পিপাসা তার নিবারণ হয়ে যাবে। শুধু রাসূলকে সম্মান করার কারণে এই আঙ্গুলের দাম বেড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একজন কাফের হয়া যখন শুনছে রসুল আসছে, রসুল এইরকম, কেমন তার এইরকম চেহারা, এইরকম বর্ণ, ওনার দাসী এসে বলতেছে, আবু লাহাব তুমি কি জানো তোমার বাতিজা আসছে, খুব সুন্দর একজন, আসমানের মনে হচ্ছে তারকা রাজি জমিনের মধ্যে আগমন করেছে। জবানে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার তার জবানে, আর তার চেহারা দেখলে চাঁদ সূর্যের আলো তার কাছে হার মানছে। আর এত সুন্দর চেহারা, সঙ্গে সঙ্গে আবু লাহাব তার বলে, আরো জোরে আরো জোরে,
কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে মুসলমান হয়ে নবী আসার সংবাদ শুনে রাস্তায় নামি যে নবীর আনন্দে যদি কেউ নবী আসার কথা শোনে, ওদিন মক্কা মদিনার মানুষেরা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বৃদ্ধ আবাল সকলেই রাস্তায় স্লোগান দিয়েছিল তালাল বাদ্র আলাইনা, মুসলমান শুনে নাও নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সেদিন স্লোগান দিয়েছিল, হাতের মধ্যে ছিল খাজুরের ডাল। ও মুসলমান শুনে নাও, তারা রসুল আসছে, মুসলমান শুরু তাই নয়। কারণ মক্কা মদিনার সমস্ত জ্যোতিগণ যত তারা ছিল সবাই রসুলের নামে পাগল হয়েছিল। রসুলের বাবা হবে কে, মা হবে কে? এ মুসলমান দুনিয়ার মানুষ শুনে নাও, ওই দিন সব মানুষ পাগল হয়েছিল। আর আজকে আমার বড় কষ্ট হয়, রসুলের আনন্দিত আমরা মুসলমান যখন রবিউল আউয়াল মাস আসে, নবীর ভালোবাসায় রসুলের জুলুস করি, একটু মিলাদ করি, নবীকে সালাম দিই। এর কারণে আমাদেরকে উপমা দিছে। কি উপমা বলছে? কার্তিক মাস আসলে কি কুত্তা খেপে, আর রবিউল আউয়াল মাস আসলে মানুষ খেপে। শুনে নেন, কারণ আফসুন্নিরা খেপে। আমি বলে রাখি, শুনে নাও, তোমরা শুনে নাও, আর দুজন কুকুর জান্নাতে যাবে, কিন্তু তোমার কপালে জান্নাত হবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? কুকুরের লাগে মেশাল দিছে মানছি, দুইটা কুকুর জান্নাতে যাবে। যার লাগে মেশাল দিছো আর সুন্নিরা জান্নাতে যাবে, তুমি মেশাল তো ঠিকই দেছো, ঠিক কি না? তোমার মেশালের বিরোধিতা আমরা করি না, কারণ কুকুর জান্নাতে যাবে, কিন্তু তোমার কপালে জান্নাত হবে না, কারণ রাসূল। তবে আমার একটা কথা ভালো করে বলে যায়, যারা রসুলের মিলাদ কিয়ামনে বিরোধিতা করে, নবীজির জুলুস নিয়ে বিরোধিতা করে, তারা যখন কবরে লাশটা রাখবেন, হুজুরকে সাক্ষী রেখে, উলামা ইকরাম আলেমদেরকে সাক্ষী রেখে বলে যায়, মারা যাওয়ার পর কবরে শোয়া বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কি রাখবেন? হ্যাঁ বলেন কি? আল্লাহর কসম আমার রসুলের মিল্লাতে রাখতে পারবেন না, কারণ আমার রসুলের বিরোধিতা করবেন। আর কবর সারা জীবন বলছেন আমলিক, আর যেই এখন ফ্যাসিলিটি বাদ গেছে, সবাই বিএনপি, সবাই জামাত, তাই না? পাইছেন কে গুলো? সব কাটাকাটি ছিল। তদ্রুপ সারা জীবন রসুলের বিরোধিতা করবেন, আর মরার সময় ইমাম সাহেব কইবে রসুলের মিল্লাতে রাখ। ওই সব ভণ্ডামি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জানে না তুই কোন দলের ছিলি? কথা কেন জানে? আওয়াজ নেই কে ভাই? ওদের লাশ রাখতে হবে কি নাম রিয়া? ছাগল, গরু, কুত্তা, বিলাই, এগুলোর নাম দেয়া। আমার রসুলের মিল্লাতে রাখা যাবে। রসুলকে যারা মানবে না, রসুলের মিল্লাতে তাদের দেহ রাখা যাবে। রাজি তো? জোরে বলেন রাজি তো? সাফ সাফ ক্লিয়ার। রসুল যারা মানে, আমার নবী যারা মানে, তাদের মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাখবো। আর যারা রাখে নাই, মানে নাই, তাদেরকে কুকুর শিয়ালের নামে রাখবো। জোরে বলেন ঠিক কি না? এগুলো চলবে না, ভণ্ডামি চলবে না, ভণ্ডামি চলবে না। সারা জীবন করবে এক দল, আর যেই ক্ষমতায় যাবে কয় তোর দলের লোক। এসব ভণ্ডামি বাপ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।